Welcome to Muhurter Dake. I'm Shongita, your spiritual guide or holistic mentor, your life coach. Warm welcome, everybody. Thanks for your generosity, kind word, love, and support. I just respect you guys with dignity. মুহূর্তের ডাকের প্রত্যেক যোদ্ধাকে মাই ডিভাইন ফ্যামিলি, মাই সোল ফ্যামিলি ট্যারোট রিডিংয়ে প্রত্যেকের স্বাগত। আজকে 27 তারিখ এপ্রিল মাসের 2024। আজকে যাদের জন্মদিন বা দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ তাদেরকে অনেক শুভেচ্ছা। প্রত্যেক যোদ্ধা যারা অ্যাডমিন স্যারের কাছে নিজের অ্যাচিভমেন্ট, সাকসেস, জীবনের কোনো না কোনো গুরুত্বপূর্ণ ঘটনা শেয়ার করছেন তাদেরকে প্রত্যেককে কুর্নিশ, ভালোবাসা, শুভেচ্ছা। আপনারা যে অদম্য প্রচেষ্টায় নিজেদের সৎ উদ্দেশ্যকে কার্যে প্রসূত করার জন্য এইভাবে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, প্রত্যেককে কুর্নিশ এবং প্রত্যেককে আগামী দিনের জন্য অনেক শুভকামনা। অনেক যোদ্ধারাই এগিয়ে আসছে, বিভিন্ন রকম তারা মানুষের পাশে দাঁড়াচ্ছে। গতকালেও আমাদের এখানের একজন যোদ্ধা পারমিতা দিদিভাই, তিনি ব্লাড ডোনেশন করেছেন। থ্যাঙ্কস আ লট। সত্যি কথা বলতে এই যে ইউনিভার্স আপনার এই যে প্রচেষ্টাগুলোকে দেখছে, এগুলো অনেক বড়। যে যার জন্য যতটুকুনি পারেন, এমন নয় যে সব জায়গাতে অর্থ দিয়েই কোনো কিছু করতে হবে, ঠিক আছে? পরমার্থেও সাধনের জন্য আমরা এখানে এসছি। তো মানুষের পাশে যে যেরকমভাবে পারছেন দাঁড়াচ্ছেন, তার জন্য ধন্যবাদ। পশু পাখিকে খাবার দিচ্ছেন। অনেক দিদিভাই আমাকে ছোট ছোট ভিডিও পাঠিয়েছেন, স্যারের কাছে শেয়ার করেছেন। এত গরমে জলের ব্যবস্থা করেছেন তারা, পাখিদের জন্য ব্যবস্থা করেছেন, অনেকে পথচারীদের জন্য লেবুর শরবত দিয়েছেন। এত সুন্দর কর্মকাণ্ড। এইভাবে মুহূর্তের ডাকের যোদ্ধারা প্রচণ্ড উৎসাহের সঙ্গে নিজেদের মানবতা এবং মানবিক দিকের উদাহরণ রাখছেন বিভিন্নভাবে। প্রত্যেককে ভালোবাসা। ইউনিভার্স আপনাদের কাছে যা আপনারা করছেন তার শত মানে হাজার গুণে আপনাদের কাছে ফিরে আসুক, এবং সুখ, আনন্দ এবং জীবনের এই যে উন্নতি, এটা দিয়ে আপনারা প্রমাণ করুন যে হ্যাঁ, মুহূর্তের ডাকের যোদ্ধারা হার মানতে শেখেনি। তারা সমস্ত কষ্টকে পদদলিত করে, সমস্ত যন্ত্রণা, অবহেলাকে উপেক্ষা করে একটাই চিন্তায় ভরে উঠেছে, সেটা হচ্ছে মানবতা এবং মনুষ্যত্ব। চলুন চলে যাব রিডিংয়ে। জেনারেল কালেকটিভ রিডিং। টেক হোয়াট রেজোনেট, লিভ দ্যাট ইজ ফর সামওয়ান এলস অ্যান্ড আদার্স। সত্যি কথা বলতে এখানে চুমকি দিদিভাইও আছে, তিনিও তার দোকান ওপেন করেছেন। আরও অনেকে আছেন। যদি আপনারা নাম আমাকে অনুমতি দেন শেয়ার করার জন্য, ডেফিনেটলি শেয়ার করব। অনেকে বুটিক ওপেন করেছেন নতুন, অনেকে এরকম ওয়াইটি প্ল্যাটফর্মে কাজ করছেন, সেখানে ছোট আপনাদের অ্যাচিভমেন্ট, সেখানকার মাইলস্টোন আপনারা অ্যাচিভ করছেন। এত সুন্দর জিনিস আপনারা স্যারের সাথে ভাগ করে নিচ্ছেন, মনে করছেন যে হ্যাঁ, সঙ্গীতাকে জানানো উচিত। এটার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা, ঋণ প্রকাশের ভাষা নেই। প্রত্যেককে অজস্র ভালোবাসা। আপনারা এগোন, সকলের কাছে আপনারা অনুপ্রেরণা হন। আজকে আপনাদের কর্মকাণ্ড বড় হলে আপনাদের ছত্রছায়ায় আরও 5 জন মানুষ এসে তাদের কর্ম খুঁজে পাবে, কিংবা তারা শিখতে পারবে এবং তারাও সমৃদ্ধ হবে। আমরা সকলে সমৃদ্ধ হই, সকলে উন্নতির পথে হাঁটি। আচ্ছা, আজকে যেটা রিডিং সেটা হচ্ছে মূলত সকলের জন্য, জেন্ডার স্পেসিফিক নয়। প্রচণ্ড অনুভূতি থাকার সত্ত্বেও, ঠিক আছে, ইমোশনালভাবে আপনার থেকে দূরত্ব হওয়া কোনো একটা মানুষ যন্ত্রণাক্লিষ্টভাবে রয়েছে, কিন্তু সে কোনো কিছু বলছে না। কেন সে নিস্তব্ধ হয়ে রয়েছে? কেন সে সত্যি করে তার নিজস্ব মন মানসিকতা আপনার সামনে তুলে ধরছে না? এমনও তো অন অফ সিচুয়েশান অনেকের রয়েছেন। অনেকের কমিউনিকেশন ক্লিয়ার নয়, মানে সঠিকভাবে কমিটমেন্ট হয়তো সম্পর্কে সে দিয়ে উঠতে পারছে না, বা আপনিও হয়তো ঠিক বুঝতে পারছেন না এই সম্পর্কটির ভবিষ্যৎ কোথায়। ঠিক আছে, যেরকমই রিলেশনশিপ হোক, যেরকম সিচুয়েশানই হোক না কেন, মানুষটির সম্পূর্ণ স্বচ্ছ একটা আগামী দিন সম্পর্কে ধারণা আপনাকে দিতে কেন পারছে না? অনুভূতি আছে, আপনার প্রতি ভাবনা চিন্তা আছে, সম্পর্কটির প্রতি তার আস্থাও আছে, এমনকি সে যথেষ্টভাবে জানে যে আপনি লয়াল, আপনি এই সম্পর্কটির জন্য লড়াই করবেন, বা আপনি এই সম্পর্কটিকে অলরেডি হয়তো 2 বছর, 3 বছর, 5 বছর যথেষ্ট সময় আপনি দিয়েছেন। তাহলে কেন একটা সঠিক কমিটমেন্ট আসছে না রিলেশনশিপ থেকে? অনেকের মনে এই প্রশ্ন। আজকে যেটা স্পিরিচুয়াল ডাউনলোড হিসেবে আমি শেয়ার করব সেটা হচ্ছে, এখানে আপনাদের মধ্যে অনেকেরই যারা ম্যানিফেস্টেশন করছেন, যারা লিখছেন কোনো কিছু, ঠিক আছে, বা যারা কোনো রকম জার্নাল
হ্যাঁ, বা কোনো রকম নিজের লাইফের যে ভিশন বোর্ড আমরা অনেক সময় বলি যে সেটাকে প্রত্যেক দিন লিখতে 3695555 যে 777 যে যেরকম ম্যানিফেস্টেশনের মধ্যেই থাকুন না কেন, কেউ চেষ্টা করছে এই সম্পর্কে জানার। আমি জানি না কার এটা বাড়ির বা ছবি, বা আমি যে ধরনের ভিশন পেয়েছি, ঠিক আছে, তিন রাস্তার গলি, ঠিক আছে, 3 রাস্তার গলি, এবং সেখান থেকে কিছুটা দূরে গেলে আইদার সেখানে কোনো বড় গ্রসারি শপ আছে, বা আইদার সেখানে কোনো রকম যেটাকে কি বলে রেশন শপ, ঠিক আছে, এরকম কোনো শপ, 3 তলা বিল্ডিংও হতে পারে, 2 তলা বিল্ডিং হতে পারে, কিন্তু বাড়িটি খুব সুন্দর কালারফুল, ঠিক আছে, খুব কালারফুল, মানে খুব একটা কালারের নয়, ঠাকুর ঘরের রঙটা আলাদা, মানে বাইরে থেকেই সেটা দৃশ্যমান হয়, ছাদের যে রেলিং সেই রেলিংয়ের কালারটা আলাদা। কেউ একজন এরকম জায়গায় বসে বসে না সে চেষ্টা করছে এগুলো সম্পর্কে জানার, যে সত্যি কি ম্যানিফেস্টেশন কাজ করে, বা করলেও কিভাবে করে। হ্যাঁ, এবার হতে পারে তিনি পূর্ব বিবাহিত, বা এমনও হতে পারে যে রিলেশনশিপটিতে তিনি কোনোদিনও শান্তি পাননি, বা কোনো রকমভাবে নিজের কোনো কথা মানে সে শেয়ার করতে পারে না, ঠিক আছে, ইভেন এটা আপনার ক্ষেত্রেও হতে পারে। অথবা এমন হতে পারে এটা সেকেন্ড ম্যারেজ বা সাম কাইন্ড অফ কোনো ডাইভোর্স সিচুয়েশন থেকে বেরিয়ে এসে কোনো রকম রিলেশনশিপ স্টার্ট হওয়া। অথবা এমনও হতে পারে আপনারা পূর্ব পরিচিত, কোনো একটা সময় সম্পর্কটি গড়ে ওঠেনি, আপনাদের দুজনেরই আলাদা আলাদা কোনো জায়গায় বিবাহ সম্পন্ন হয়েছে, হয়তো আপনাদের সন্তানও থাকতে পারে, তার পরবর্তীকালে কোথাও একটা হঠাৎ করে মনের মধ্যে অনুভূতি জাগা যে হ্যাঁ এই মানুষটা আমাকে গুরুত্ব দেবে, বা এই মানুষটা আমাকে বুঝবে। সামহাও আপনাদের ভেতরে না মানে যোগাযোগ খুবই হয়তো কম, বা যোগাযোগ হওয়ার রাস্তাটা হয়তো অতটা প্রশস্ত নয়, হয়তো খুব কষ্টসাধ্য করে যোগাযোগটা সম্পন্ন করতে হচ্ছে। অথবা এটা এমন হতে পারে যে যোগাযোগ করাটা খুবই সহজ, কিন্তু দূরত্বটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে পরিবেশটা সাপোর্টিভ নয়। ওকে, তো সেই রিডিং হচ্ছে আজকের, যে এই মানুষটির এতটা অনুভূতি প্রগাঢ়, এতটা গাঢ় ভালোবাসা থাকা সত্ত্বেও কেন এই মানুষটি চুপ, কেন এই মানুষটির ভেতরে একটা অস্থিরতা, বা আপনার সাথে যখন সে কথাও বলছে পুরোপুরিভাবে সে তার অনুভূতিটাকে শব্দের মাধ্যমে প্রকাশ করতে কেন পারছে না, দ্বিধাদ্বন্দ্বটা কোথায়, বা আগামী দিনে এই সিচুয়েশনটা কি অন্যরকম নয়া মোড় নেবে, নাকি আপনাকে অন্যরকম কোনো কিছু ভাবতে হবে, সেই সিচুয়েশন নিয়ে আজকের রিডিং। আচ্ছা, প্রথমে যেটা এসছে সিগনিফিকেটের কার্ড হিসেবে আমরা দেখব টেক কেয়ার অফ ইউর ইনার পিস। এখানে ইউনিভার্স আপনার পার্সনকে এই কথাটাই বলছে। কেন বলছে? কারণ ইউ কান্ট সার্ভ ফ্রম অ্যান এমটি কাপ। যার নিজের কাছে কোনো রকম শান্তি, শৃঙ্খলা, পরিতৃপ্তি নেই, সে আরেকটা মানুষকে কি দেবে? এমন হতে পারে আপনার বিপরীতে থাকা যে মানুষটি, ঠিক আছে, এখানে 2 এবং 9 সংখ্যাটি ইম্পর্টেন্ট, ফেব্রুয়ারি মান্থটা ইম্পর্টেন্ট হতে পারে, ঠিক আছে, নভেম্বর মান্থ ইম্পর্টেন্ট হতে পারে, অথবা এখানে 2 বছর, ঠিক আছে, 2 বছর 9 মাস এরকম হয়তো সিচুয়েশান, বা কারুর ক্ষেত্রে এমনও হতে পারে যে এই সিচুয়েশানটা কোনো 2019, ঠিক আছে, 2019-এর মোটামুটি নভেম্বর থেকে চলছে, এরকম কোনো সিচুয়েশান। তো সেক্ষেত্রে কি হচ্ছে, এই মানুষটির ভেতরে না নিজের পরিপূর্ণতার কোথাও একটা অভাব। এই মানুষটি নিজে যেই পরিবেশে রয়েছে সেখানে কেউ এনাকে খুব কন্ট্রোল করে সামহাও, সেটা তার মানে ব্লাড রিলেশনশিপেরও কেউ হতে পারে, আইদার ফ্রেন্ড সার্কেল, অথবা তার ব্লাড রিলেশনশিপ কেউ, অথবা তার নিজস্ব সম্পর্ক রয়েছে, এক্স কোনো কার্মিক টক্সিক সিচুয়েশন রয়েছে। কারণ দেখুন এখানে এই কার্ডটি রিভার্স এসছে, হ্যাঁ, সেপারেশন ইজ অ্যান ইলিউশন কার্ডটি রিভার্স এসছে, কারণ সে যে কানেকশানে রয়েছে সেই কানেকশানটা ফুললি কার্মিক কানেকশান, ফুললি। ইভেন আপনারও যদি কোনো রকম পূর্ববর্তী কোনো সম্পর্ক থেকে থাকে, বা যে সম্পর্কের পর এই সম্পর্কটি অন্তত স্টার্ট হয়েছিল, বা এই সম্পর্কটি না হওয়ার কারণে যদি আপনি কারোর প্রতি ইমোশন ইনভেস্ট করে থাকেন, সেখানে কেন আপনি শান্তি পাচ্ছেন না, সেখানে কেন আপনার পরিতৃপ্তি আসছে না, অর্থাৎ এগুলো কার্মিক কানেকশান।
সামহাও আপনাদের গুরুত্ব বোঝার একে অপরের জীবনে যে আপনারা কতটা বড় জায়গা রাখেন, বা একে অপরের কাছে আপনারা যে একটা সার্বিকভাবে সামগ্রিক পরিপূর্ণতার অংশ, সেই অংশটা বোঝানোর জন্যই ইউনিভার্স এই ধরনের জিনিসগুলোকে ক্রিয়েট করেছে। এবার এই মানুষটির ক্ষেত্রে কি হয়েছে, এমন নয় যে উনি অবস্টাকেল ওভারকাম করতে জানেন না বা পারেন না বা ইচ্ছে নেই, সেটা নেই, বাট সামহাও কোনো রকম নেগেটিভ থটস ওনাকে আটকে রেখেছে, বা কোনো রকম কন্ট্রোলিং, কারুর হাতে আমি এখানে কাউকে পাপেট হতে দেখছি। সামহাও কেউ একটা বাড়িতে কোনো রকম ড্রামা ক্রিয়েট বা সিন ক্রিয়েট যারা করে, ঠিক আছে, কোনো একটা সূক্ষ্ম সামান্য বিষয় নিয়ে, হয়তো একটা বাজার আনা, একটা ইলেকট্রিক বিল সাবমিট করা, সামহাও যেটা রোজ দৈনন্দিন জীবনের কোনো কিছু কাজকর্ম থাকে, সেই কাজকর্মগুলোকে নিয়ে না কেউ ইস্যু ক্রিয়েট করছে, এবং যার জন্য প্রতিনিয়ত সেই নোক ঝোঁক হতে হতে এই মানুষটার ভেতর থেকে না, মানে সেই অনুভূতিগুলো মৃতপ্রায়, যে সূক্ষ্ম অনুভূতিগুলোর ওপর দাঁড়িয়ে একটা সম্পর্কের সৌন্দর্য বৃদ্ধি হয়, সেই অলঙ্করণ করা যে অনুভূতিগুলো, সেই অনুভূতিগুলো না কোথাও একটা মৃতপ্রায়, যে সেই সজীবতা নেই। এমন নয় যে এই মানুষটি আপনার প্রতি অনুভূতিপ্রবণ নয়, এমন নয় যে এই মানুষটি আপনাকে ভালোবাসে না, এমন নয় যে এই মানুষটি আপনাকে নিয়ে চিন্তা করে না, কিন্তু পদক্ষেপ নিতে গেলে এনার না সেই বলে না যে পুরো জগৎ সংসার উল্টে যাওয়ার মতন পরিস্থিতি, সেই রকম পরিস্থিতি হয়। হতে পারে এর কোনো রকম টক্সিক পার্টনারশিপ রয়েছে, অথবা এর কোনো রকম ফ্যামিলি মেম্বার যারা প্রচুর পরিমাণে কোনো না কোনো রকমভাবে সামহাউ স্পেল সাম কাইন্ড অফ, মানে তাদের নিজস্ব কোনো স্বার্থ আছে, ঠিক আছে, ইনলজ হতে পারে, বা যেটা আমরা বলি না যে ননদ নন্দাই বা আদার্স কোনো রকম দাদা বৌদি, হোয়াট এভার, মামা মামি, কোনো একটা রিলেশনশিপ এদের লাইফে এমন আছে যারা ফাইন্যান্সিয়ালি এদেরকে ড্রেনেজ করে। দ্যাটস ওয়াই এরা কখনো চায় না আপনি এই মানুষের লাইফে আসুক, কারণ আপনি যখনই আসবেন আপনি এই মানুষটার জীবনে একটা প্রতিরক্ষামূলক, একটা সুরক্ষামূলক বলয় ক্রিয়েট করতে সক্ষম হন, কারণ আপনার অরাটা স্ট্রং, আপনার ইমোশনটা লয়াল, ঠিক আছে। আপনি হয়তো এই মানুষের থেকে শুধুমাত্র পাশে থাকা ছাড়া, শুধুমাত্র একটা মানসিক সাপোর্ট ছাড়া কোনো কিছু দাবি করেননি, কিন্তু এদের চারপাশে থাকা যে সমস্ত মানুষ রয়েছে তাদের কিন্তু খুব নিকৃষ্ট কোনো স্বার্থ রয়েছে, খুবই নিকৃষ্ট কোনো স্বার্থ, কোনো টক্সিক নার্সিসিস্ট, কোনো ফ্যামিলির কোনো প্যাটার্ন, ঠিক আছে, ড্যাডি ইস্যু, মামি ইস্যু, সাম কাইন্ড অফ কোনো কিছু রয়েছে, যার জন্য এরা কারুর হাতের না পাপেট হয়ে রয়েছে। ফাইন্যান্সিয়ালি এদেরকে ড্রেনেজ করা হয়, এদেরকে ব্যবহার করা হয় তাদের জীবনের কোনো সুখ স্বাচ্ছন্দ্য এবং তাদের লাইফের কোনো সাময়িক কি বলবো আনন্দের একটা উপভোগ্যের যে স্রোত, সেই স্রোত হিসেবে এই পার্সনকে ব্যবহার করা হয়। আমি দেখবো অন্যান্য ডেক থেকে, আগে সিচুয়েশনটা একটুখানি দেখি, এবং যার জন্য এনাদের ভেতরে না সম্পর্কে একটা ভীতি তৈরি হয়েছে। এবার সে মনে করে কি যে আপনার সাথেও যদি রিলেশনশিপটা এরকম একটা পর্যায়ে চলে যায়, যে পর্যায়েতে সে না পারবে সম্পর্কটার ভেতরে শান্তি থাকতে, এবং না পারবে সেই সম্পর্কটা থেকে চট করে বেরিয়ে গিয়ে সমাজের কাছে আপনাকে ছোট করতে, দ্যাটস ওয়াই এই মানুষ চুপ হয়ে বসে রয়েছে। এমনও হতে পারে হয়তো আপনি মেসেজ করছেন, সিন করছেন না, মানে বা তিনিও হয়তো মেসেজ করছে, আপনি সিন করছেন না, বাট মানসিক যে একটা লেভেল, এনার্জেটিক্যালি যে একটা লেভেল, ইন্টারনাল যে একটা ফেজ, ইন্টারনাল যে অধ্যায়গুলো একের পর এক মানে সংঘর্ষ চলছে ইমোশনের দিক থেকে, প্রত্যেকটা অধ্যায়ে একটা সংঘর্ষ চলছে, জার্নি। ডেফিনেটলি এই মানুষ আপনার কাছে আসতে চায়, একদম আসতে চায়, টু বি ভেরি অনেস্ট, নো সুগার কোটিং, ডেফিনেটলি এই মানুষ আসতে চায়, কিন্তু এই যে দেখুন থার্ড পার্টি ইনভলভ, স্ট্রং থার্ড পার্টি এখানে ফ্যামিলি, আমি আগেই বলেছি ফ্রেন্ড সার্কেল, ঠিক আছে, বা এর নিজস্ব কোনো ভুল করে ওঠা সম্পর্ক, বা এমন হতে পারে যে একটা ফ্যামিলি প্রেশারে বাধ্য হয়ে বা সিচুয়েশনকে একটু ডায়ালুট করতে গিয়ে কোনো না কোনোভাবে এমন একটা রিলেশনশিপে ইনি জড়িয়ে গেছেন, সেখানে ইনি স্টাক সিচুয়েশনে রয়েছেন, এবং সেখানে কোনো রকম একটা পরিতৃপ্তি নেই। পরিতৃপ্তি বলতে এটা নয় যে কোনো রকম ফিজিক্যাল লেভেল, ইটস নট, একটা ইমোশনাল লেভেল, একটা স্পিরিচুয়াল লেভেলের যে গ্রোথ, যে পরিতৃপ্তি, সেই পরিতৃপ্তি এই সম্পর্কের ভেতরে নেই, খুব
খুব টক্সিক সিচুয়েশন। এমন হতে পারে ফ্যামিলিতে দুজন ফিমেল মেম্বার তারা এর ওপর প্রেশার ক্রিয়েট করে, দাদা বৌদি হোয়াট এভার, হ্যাঁ, বা রিলেটিভসের ভেতরেও কেউ থাকতে পারে যারা এর থেকে কোনো রকম হয়তো এর চাকরির এ হয়তো কোনো ভালো চাকরি করে, বা হয়তো গভর্নমেন্ট পজিশন ভালো, বা সামহাও সমাজের পজিশন ভালো, তো তার পজিশনকে কাজে লাগানোর জন্য এর ফ্যামিলির ভেতরে যেটা রয়েছে সেটা হচ্ছে কন্ট্রোলিং, নেগেটিভ কন্ট্রোলিং সিচুয়েশন। এই মানুষটি খুব ভালো মতন জানে যে এর পজিশন, এর প্রতিপত্তি, ঠিক আছে, এই সমস্ত কিছুর পেছনে এরা ধাওয়া করছে। কিন্তু এই মানুষটার আন্তরিকভাবে যে আত্মিক যে একটা শক্তি বসে আছে, সেই শক্তির সম্পর্কে আপনি ছাড়া কেউ অনুধাবন করতে পারে না। ইটস নট পসিবল ফর এনিওয়ান। দ্যাটস ওয়াই এই মানুষ না ম্যানিফেস্টেশনের সাহায্য নিয়েছে। হয়তো সে সম্পূর্ণভাবে জানে না কিভাবে কোন জিনিস করতে হয়, অথবা কেউ কোনো রকম প্ররোচনা বা এর বাড়িতে এমন কেউ থাকতে পারে, কোনো ফিমেল টক্সিক নার্সিসিস্ট কোনো কেউ থাকতে পারে যে এমন কারুর সঙ্গে দেখা করিয়েছে যে একে ভুল বুঝিয়েছে আপনার সম্পর্কে, যে সামহাও আপনি হয়তো কোনো কিছু স্পয়েল করে দিতে পারেন, বা আপনি এর জীবনে আসলে এর কোনো রকম আর্থিক পরিকাঠামো নষ্ট হতে পারে, অথবা এর কোনো রকম স্বাস্থ্যহানি হতে পারে। সামহাও কোনো কিছু কেউ একটা ভুল বুঝিয়েছে, টিকটিকও টিক করলো, ইটস আ ইয়েস, ডেফিনেটলি ইটস আ ইয়েস। বাড়িতে এমন কোনো ব্যক্তি বা কোনো বন্ধুবর্গ কেউ থাকতে পারে যারা জানে যে আপনি এর জীবনে গেলে একে কোনো রকমভাবে এরা নিজেদের হাতে মুষ্টিগত করতে পারবে না, এরা কোনো রকম একে নিজেদের স্বার্থে ব্যবহার করতে পারবে না। তাই জন্য গলত ইন্টেনশন, ঠিক আছে, খারাপ ইন্টেনশন নিয়ে, খারাপ উদ্দেশ্য নিয়ে এই মানুষকে কন্টিনিউ ভুল বোঝানো হয়েছে, এবং তার জন্য মানে সেই ঝুটা, সেই বলে না যে ফলস কোনো এভিডেন্স তারা ক্রিয়েট করেছে যে আপনি কারুর লাইফে এরকম ছিলেন, বা তারও জীবনে এরকম ক্ষতি হয়েছে, বা আপনার সঠিক নির্ণয় করার ক্ষমতা নেই, ঠিক আছে, আপনার সম্পর্কে বেশি দিন কমিটমেন্ট দেওয়ার দক্ষতা নেই, বা আপনি কোনো কারণে একটা সময় গিয়ে লয়াল থাকবে না। সামহাও কেউ চাপার করে একে পুরোপুরি কনফিউজড করে রেখেছে। দ্যাটস ওয়াই আপনাদের ভেতরে এতটা কমিউনিকেশন গ্যাপ, দ্যাটস ওয়াই আপনার ভেতরে এই ধরনের টক্সিসিটি দিন দিন বাড়ছে, কারণ আপনি এনার্জেটিক্যালি এই মানুষের ফ্রাস্ট্রেশন পিক আপ করেন। যেহেতু অলরেডি আপনারা স্পিরিচুয়াল লেভেলে, বা আমরা কি বলবো মানে অ্যাস্ট্রাল যে রেলেম, সেই রেলেমের লেভেলে কানেক্টেড, দ্যাটস ওয়াই আপনি ফ্রাস্ট্রেশন পিক আপ করেন। আপনার খাওয়া দাওয়া, ঘুমের প্যাটার্ন, নর্মাল লাইফে, কাজের দিকে মনোযোগ, সমস্ত কিছু বিগড়িয়ে বসে থাকে। বিকজ এই মানুষ পুরোপুরি এটাকে মানতেও পারছে না, কারণ সে কিছুটা হলেও আপনাকে জানে, আপনাকে যতটা এর আশেপাশের লোক না জানে, ইনি তো জানেন। তাই জন্য এর কি হচ্ছে, আভ্যন্তরীণ যে শক্তিক্ষেত্র, সেই শক্তিক্ষেত্রের সুস্থির অবস্থা বর্তমান নেই। তার জন্য আপনার এত অস্থিরতা, আপনার ভেতরে উদ্বেগটা ক্রিয়েট হচ্ছে। আপনিও কোনো কারণে কোনো কিছু ফিয়ার অ্যাংজাইটির ভেতরে কোথাও একটা মনে হচ্ছে যে না, কি একটা যেন অস্বস্তি, সিচুয়েশনটা না সঠিক হয়েও যেন সঠিক নয়। দ্যাটস ওয়াই, কারণ এই টক্সিক সিচুয়েশনে যিনি স্টাক হয়ে রয়েছেন। আচ্ছা, এখানে সংখ্যা কি ইম্পর্টেন্ট আমি একটু বলে দিই। 39, 35, ঠিক আছে, 32, 33, 59, হ্যাঁ, 19, 92, এমন হতে পারে 92 বর্ন, ঠিক আছে, 91 বর্ন, ঠিক আছে, 93 বর্ন, এরকমও হতে পারে। 20 সংখ্যা ইম্পর্টেন্ট, 29 সংখ্যা ইম্পর্টেন্ট, 13 সংখ্যা ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা কিন্তু তারিখ হিসেবেও হতে পারে, তারিখ হিসেবেও কিন্তু আপনারা এটা দেখতে পারেন। সামহাও এই সংখ্যাগুলো আপনাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। অথবা এমন হতে পারে এত দিনের কোনো রকম রিলেশনশিপ, 5 বছর, 2 বছর, 8 বছর, ঠিক আছে, 11 বছর, 9 বছর, এরকম কোনো রিলেশনশিপ। নিউ ডোরস ওপেনিং। অবভিয়াসলি আমি মে মান্থের ফুল রিডিং নিয়ে আসার চেষ্টা করব, লাইভে না আসলেও ভিডিও, কারণ আপনারা জানেন আমার শরীরটা এখনও অতটা সুস্থ নয়, বাট আমি চেষ্টা করব মে মান্থের পুরো রিডিং নিয়ে আসার। 18 তারিখ, এমনও হতে পারে আগামী জুন জুলাই, মের পরে, ঠিক আছে, জুন জুলাই মাসের 18 তারিখটা আপনাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হতে পারে, বা কোনো রকম আমি এখানে যোগাযোগ ব্যবস্থার বা কেউ কোনো রকম সিচুয়েশান এমন কিছু ক্রিয়েট হলো যে আপনারা বাধ্য হলেন একে অপরের সাথে কোনো রকম মিটিং একটা সেট করতে, বা সামহাও আমি এখানে দেখতে পাচ্ছি কোনো রকমভাবে আপনাদের সাথে কোনো কমিউনিকেশন, সেটা মানে অবাক করা। এমন হতে পারে হয়তো আপনি ট্রেনের টিকিট কাটছেন, বা সামহাও হয়তো আপনি কোনো
ফ্লাইটের টিকিট বুক করতে গেছেন, বা এমন হতে পারে আপনি কোনো জায়গাতে দাঁড়িয়ে কারুর অপেক্ষা করছেন, ঠিক আছে, সেটা হয়তো অন্য কোনো মানুষ বা অন্য কোনো ব্যক্তি, বা আপনি হয়তো কোনো বুক স্টোর, কোনো বড় স্টোরে আমি আপনাকে যেতে দেখছি, ঠিক আছে, কোনো মলে হয়তো আপনি কিছু কেনাকাটা করতে গেছেন, যার জন্য আমি গ্রসারি শপটা প্রথমেই আগে বললাম। হ্যাঁ, সেখানে হয়তো আপনি একসাথে অনেকে মিলে একটা গেট টুগেদার বা বন্ধু বান্ধবদের সাথে মিলে কোনো একটা কফি বা সামহাও কোনো একটা রেস্টুরেন্টে হয়তো গেছেন, হঠাৎ করেই মানুষের সঙ্গে আপনার দেখা, সেও হয়তো তার এরকম পজিটিভ কন্ট্রোলিং ফ্যামিলি মেম্বার নিয়ে হয়তো সেখানে গেছে। কেউ কোনো রকম বাড়ির কোনো নেগেটিভ ইনফ্লুয়েন্স, ঠিক আছে, খুব ছোটোবেলা থেকেই অলরেডি সেখানে ট্রমাটাইজ হয়ে রয়েছে, অথবা কোনো রকম বন্ধু বান্ধবের লাইফে ঘটে যাওয়া কোনো ঘটনাকে নিজের জীবনে আরোপিত করার চেষ্টা করছে। সে মনে করছে কি এর লাইফে এরকম হয়েছে, যদি আমার লাইফে এরকম হয়। সামহাও কেউ কোনো একটা থট প্রসেস, নিজের চিন্তা ভাবনার একটা নেগেটিভ প্যাটার্নের ভেতরে স্টাক হয়ে রয়েছে। দ্যাটস ওয়াই আপনাদের ভেতরে এত রিকনসিলিয়েশনের ডিলে অথবা রিইউনিয়নের ডিলে বা কোনো রকম কমিউনিকেশন গ্যাপটা ধীরে ধীরে বাড়ছে। যেখানে 2 মাস কমিউনিকেশন গ্যাপ, সেখানে কারুর 6 মান্থ কমিউনিকেশন গ্যাপ, এখানে আপনারা এই মন্তব্যের মাধ্যমে বলতে পারেন, ঠিক আছে, 6 মান্থ কমিউনিকেশন গ্যাপ। ডেফিনেটলি এখানে ঈশ্বর মানে সব সময় আপনাকে মানে সমস্ত দিক থেকে সুরক্ষা প্রদান করে চলেছেন। কারণ এখানে যারা ডিভাইন ফেমিনিন রয়েছেন, যারা ডিভাইন ম্যাসকুলিন রয়েছেন, বা সিঙ্গেল মম, সিঙ্গেল ফাদার, ওকে, তাদের লাইফের গতি প্রকৃতি দেখে আপনার চারপাশের কার্মিকরা কিন্তু ফ্রাস্ট্রেটেড। আমি এই জন্য বললাম যে আপনি ফ্রাস্ট্রেশন পিক আপ করছেন। আপনার চারপাশে এমন কিছু মানুষ আছে, আপনার পরিবেশে এমন কিছু মানুষ আছে যে আপনাকে না মানে কোনো রকমভাবেই মানে বিনা কারণে, ঠিক আছে, বা তাদের হতে পারে হিংসাত্মক প্রবণতার কারণে আপনাকে সহ্য করতে পারে না। এবং এমনও আমি এখানে অনেকে দেখছি, আপনার খুব চেনাশুনো কোনো মানুষ একে গিয়ে ভুল বুঝিয়েছে, বা এদের ফ্যামিলিতে গিয়ে সালিশি করেছে কোনো কিছু একটা, বা এদের ফ্যামিলিতে যারা কন্ট্রোল করতে চেয়েছে আপনার পার্সনকে, সেইখানে আপনার পার্সনকে গিয়ে কোনো কিছু কনফার্ম করেছে যে হ্যাঁ ও তো এরকমই, হ্যাঁ তোমার বাড়ির লোক তো ঠিকই বলছে, হ্যাঁ তুমি জানো না, তুমি কতটুকুনি চেনো জানো, আমি ওকে সেই 12-15 বছর ধরে চিনি, তুমি কত সামহাও। এখানে ঈশ্বর আপনার পার্সনকে বলছেন ডোন্ট জাজ ইউর টুইন ফ্লেম। এখানে যারা টুইন ফ্লেম কানেকশন বা কোনো রকম সোলমেট, ডিভাইন কাউন্টার পার্ট সেপারেশনে রয়েছেন, তাদের সঙ্গে এনার্জি হুবহু ম্যাচ করবে। 47, 45, 30, ঠিক আছে, 34 এজের কথা বলছি। বিশেষ করে যদি সার্বিকভাবে পুরো বিষয়বস্তুটা ধরি, সেই 24 to 52 এজ যে একটা, সেটা হতে পারে, ঠিক আছে। দেখুন, ডিভাইন ম্যারেজ, আপনাদের ম্যারেজ হবার, আপনারা এখানে জন্মেছেনই একে অপরের পরিপূরক হিসাবে। আপনারা সোল লেভেলে কখনো সেপারেশন হননি, আপনারা সোল লেভেলে সেপারেশন হননি বলেই এই মানুষ এনার্জেটিক্যালি আপনাকে ভাবনা চিন্তা করে বলেই আপনার কোনো রিলেশনশিপ সাকসেসফুল হয় না। কেন হয় না? কারণ আপনারা তৈরি হননি অন্য কারুর জন্য। অন্য কারুর সঙ্গে আপনাদের জোর করে অ্যাডজাস্ট করতে হয়। অন্য কারুর সাথে গেলে আপনাদেরকে নিজের ইচ্ছের বিরুদ্ধে, কোথাও হয়তো আবেগের বিরুদ্ধে গিয়ে কোনো সিদ্ধান্ত নিতে হয়, কারণ সেখানে স্বতঃস্ফূর্ত আবেগের কিচ্ছু থাকে না। কারণ এখানে ডিভাইন ম্যারেজ 3D, যেটা আমরা বলি না 5D লেভেল, যে সেই জিনিসটা অবভিয়াসলি সেই জিনিসটা আপনাদের মধ্যে হয়েই গেছে। আপনারা যখন এসছেন সেই সোল কন্ট্রাক্টেই আপনারা এখানে এসছেন, এবং ডেফিনেটলি এই মানুষের কিন্তু অনুভূতি হাই লেভেলের স্ট্রং। দেখুন এখানে কি লেখা রয়েছে, মার্জিং বডি অ্যান্ড সোল ফর ব্যালেন্সিং দ্য ফ্লো অফ লাভ। ডেফিনেটলি এই মানুষ আপনাকে ভালোবাসে, কিন্তু ভালোবাসলেও এই মানুষকে বারবার কন্টিনিউ এমন কিছু উদাহরণ, এমন কিছু জীবনের নানা রকম ঘটনা বারবার এর সামনে রিপিট করা হচ্ছে যে কোথাও না কোথাও ইনি কমিটমেন্ট ফোবিক হয়ে গেছেন। এনার ভেতরে মনে হয় কি যে সত্যিকারের যদি ইমোশনসটা ইনি কাউকে প্রকাশ করেন, তাহলে আইদার সে তাকে দুর্বল ভাববে, বা আইদার একটা সময় পরে গিয়ে সে তাকে আঘাত দেবে। এই রকম নেগেটিভ প্যাটার্ন এবং থটস এই মানুষের ভেতরে চলছে। চলুন দেখে নিই কোন রাশির মানুষ বা থার্ড পার্টি সিচুয়েশনে আগামী দিনে কোনো নয়া মোড় আসতে চলেছে কিনা, বা আপনি কোনো রকম সত্যতা জানতে চলেছেন কিনা, সেই বিষয়বস্তুগুলো আমরা একটু ক্লিয়ার করি। কিন্তু মূল ঘটনা হচ্ছে ডেফিনেটলি এদের বাড়ি বা এদের চারপাশে কিছু নেগেটিভ ডার্ক সোল ঘুরে বেড়াচ্ছে।
প্রত্যেককে আমি এখানে যারা দেখছেন তাদেরকে বলবো আপনারা হিলিং পাঠান, আপনারা যখনই কোনো মেডিটেশন করছেন বা ও কোনো প্রেয়ারের ভেতরে থাকছেন, ঠিক আছে, অবভিয়াসলি ক্রিস্টাল নিয়েই প্রেয়ার করবেন। আমি এরপরে প্রত্যেকটা দিন যেটা করব সেটা হচ্ছে লিখিয়ে দেব, কিছু ক্রিস্টাল সম্পর্কে লিখিয়ে দেব। যেহেতু এটা 2024 জন্য ল্যাবেডোরাইট, ব্ল্যাক টরমালিন, ব্ল্যাক অবসিডিয়ান, টাইগার সাই ভেরি 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 ইউজফুল। আবার যখন 2025 আসবে তখন এই প্যাটার্ন চেঞ্জ হবে। হ্যাঁ, এই 2024 জন্য এই ক্রিস্টালগুলো খুব পাওয়ারফুল। এবং সেলেনাইট অবভিয়াসলি লাগবে, কারণ সেটা আমরা চার্জের জন্য ব্যবহার করি। তো প্রেয়ারের মাধ্যমে কিভাবে আপনাদের হিলিং সেন্ড করতে হয়, কিভাবে আপনারা এলিমেন্টাল হিলিং সেন্ড করবেন, আমি চেষ্টা করব ক্লাস আনার। কারণ আমার এই জ্বর হওয়ার পর থেকে আমি সঠিকভাবে হয়তো ভিডিও কয়েকটা দিন দিতে পারিনি। আমি চেষ্টা করব ক্লাস আনার, অন্তত মে মাসের প্রথম দিক থেকেই আমি চেষ্টা করব। খুব অ্যাফোর্ডেবল এবং ডেফিনেটলি আপনারা সেখানে উপকৃত হবেন। কারণ কিছু বিশেষ পদ্ধতি আছে যেটা আমার ভার্চুয়ালি বলা সম্ভব নয়, তার জন্য ক্লাস, নয়তো আমি এখানে বলেই দিতাম। কারণ আপনারা জানেন আমি কতটা লিখিয়ে বুঝিয়ে যাই, এবং আমি লাইভে টিউটোরিয়াল ক্লাসে এসেও আপনাদেরকে যথেষ্ট পরিমাণে চেষ্টা করি লেখানোর। কিন্তু কিছু বিষয়বস্তু আছে যেগুলো আমার পাবলিক প্ল্যাটফর্মে বলা সম্ভব নয়, দ্যাটস ওয়াই মাস্টার ক্লাস। আচ্ছা, হ্যাংডম্যান, দেখুন কারুর লাইফে কোনো রকমভাবে কোনো কিছু একটা দীর্ঘমেয়াদী সিচুয়েশান চলছে, যেই সিচুয়েশানটা তার পক্ষেও সম্ভব না সহ্য করার, তিনি হয়তো পারছেনও না, তার পক্ষে হয়তো সেই জায়গাটাতে নিজেকে প্রত্যেকটা দিন নিজের ইচ্ছের বিরুদ্ধে অ্যাডজাস্ট করতে করতে তিনিও ক্লান্ত, পরিশ্রান্ত। তার জন্য কি হচ্ছে, আপনার ওপর তার রাগ অভিমানের জায়গাটা ক্ষোভে পরিণত হচ্ছে যে আপনি কেন সিচুয়েশনটাকে ঠিক করলেন না, ওই সময়তে জীবনে একটা সুযোগ ছিল। সামহাও কারুর ভেতরে না এইরকম একটা জিনিস রয়েছে, সেটা ঠিক রাগ বলবো না, অভিমান বলবো না, কখনো কখনো ক্ষোভে প্রকাশিত হচ্ছে। এই জন্য এমনও হচ্ছে যে কমিউনিকেশনের একটা সুযোগ তৈরিও হচ্ছে, রিকনসিলিয়েশনের একটা সুযোগ তৈরি হচ্ছে, তারপরে এনার মনে হচ্ছে না কোনো দরকার নেই, ইটস ওকে, যেমন চলছে চলুক, আই অ্যাম ফাইন উইথ দ্যাট। কখনো ইগো বলছে, কখনো ইমোশন বলছে। এখানে আর আপনার সঙ্গে আপনার পার্সনের ক্লাশ নেই, এখানে ইগো উইথ ইমোশনের একটা ঝামেলা চলছে। কখনো ইগো বলছে ইটস ওকে, হোয়াট এভার ডান ইজ ডান। আবার কখনো ইমোশনস বলছে না, একটা সুযোগ দেওয়া উচিত, একটা ভাবনা চিন্তা করা উচিত, একটা ভাবনা চিন্তা, সেই বলে না যে যেই মানুষের সমস্ত দিক থেকে সমস্তভাবে একটা শেষের সমস্ত কিছু পর্যায়, সেখানেও যেন তাকে জিজ্ঞেস করা হয় যে তার শেষ ইচ্ছা কী। তো এখানে কোথাও সে কখনো কখনো ইগো দ্বারা চলছে, কখনো কখনো তার মনে হচ্ছে না ইমোশন চলছে। আবার আপনার ক্ষেত্রে কি হচ্ছে, ইমোশনালি যখন আপনি এর এনার্জি পিক আপ করছেন তখন আপনার ভেতরে একটা ভীতি, আদৌ এটা সত্যি তো, আদৌ এ কমিটমেন্ট দেবে তো, আদৌ এ লয়াল তো, আদৌ আমাকে বোঝার চেষ্টা করবে তো। দুজনের ভেতরে ফিয়ার, অ্যাংজাইটি, ফ্রাস্ট্রেশন প্রতিনিয়ত বাড়ছে। কেন? কারণ আপনাদের ভেতরে যে এই যে দূরত্ব, এই দূরত্বের ভেতরে জটিলতা রয়েছে। কিসের জটিলতা? থার্ড পার্টি সিচুয়েশনের জটিলতা, অথবা কিছু আননেসেসারি মানুষজনের ইনভলভমেন্ট যাদের থাকার দরকারই নেই। চলুন দেখে নি কি। আচ্ছা, এখানে যেটা আছে সেটা হচ্ছে মীন রাশির মানুষ, হ্যাংড ম্যান কার্ড এসছে, ঠিক আছে। এছাড়া দেখবো অন্যান্য কোন রাশির মানুষ। 3টে কার্ড পেয়েছি, অবভিয়াসলি নেব। বটম অফ দ্য ডেক এগেইন ইটস আ চ্যারিয়ট, 3 অফ সোর্ডস। ডেফিনেটলি কারুর কোনো রকম দেখুন একটা পেইনফুল সিচুয়েশন চলছে। লিব্রা, জেমিনি, অ্যাকোয়ারিয়াস, আপনি হতে পারেন বা আপনার বিপরীতে থাকা মানুষ। লিব্রা, জেমিনি, অ্যাকোয়ারিয়াস এনার্জি, এই মানুষের কোনো রকম পেইনফুল ভেতরে, সেই বলে না যে মস্তিষ্ক বলছে একরকম কথা, হৃদয় বলছে একরকম কথা, বাস্তব জীবন বলছে একরকম কথা, পরিস্থিতি বলছে একরকম কথা, ধ্যান ধারণা বলছে একরকম কথা, যিনি ভুল বোঝাচ্ছেন তার ভুল বোঝানোর পরে তখন মানুষটা বলছে অন্যরকম কথা। সাচ কাইন্ড অফ কনফিউশন ইজ গোয়িং অন, এবং দুজনকেই শক্তি রাখতে হচ্ছে। আপনাদের পক্ষে এমন নয় যে আপনারা নিজেদের ওপরে প্রচণ্ড রাগ, না, কোনো জায়গায় সেই জায়গাটা নেই।
কারণ আপনিও চান এই মানুষটিকে সুযোগ দিতে, আপনিও এখানে কাউকে কাউকে দেখছি এই মানুষের থেকে কোনো অফারের জন্য আপনারা বসে আছেন, এবং স্টিল নাও এখানে অনেক ডিভাইন ফেমিনিন ডিভাইন ম্যাসকুলিন রয়েছে, তারা চিন্তা করছে আমরা কি অন্য রিলেশনশিপে এগোবো, বা আমরা কি নিজের লাইফে অন্য কোনো মানুষকে সুযোগ দেব, নাকি আমরা এই মানুষের জন্য অপেক্ষা করব। এটা অনেকের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি 8 months to 9 months এই জিনিসটা আপনাদের সাফোকেশন লেভেলে পৌঁছেছে। কখনো মনে হচ্ছে ইটস ওকে, এই মানুষ যদি এইভাবেই চলে তো ঠিক আছে, আমি আমার মতন নিজের লাইফকে অন্যদিকে অন্য খাতে বয়ে নেব। আবার কিছুদিন পর গিয়ে আপনি আবার এফেক্টেড হচ্ছেন, কারণ এই মানুষ আপনাকে ম্যানিফেস্টেশন করার সঠিক পদ্ধতি জানেন না, বাট চেষ্টা করছেন, ট্রাই টু ম্যানিফেস্ট। ইনি ভাবছেন কোনো কিছু মিরাকেল এমনি এমনি হয়ে যাবে, ইটস নট পসিবল। দুজনকেই সঠিক পদক্ষেপ নিতে হবে, কিন্তু সেই পদক্ষেপ নেওয়ার আড়ালে কিছু মানুষের সেই অদৃশ্য এনার্জি এদেরকে কন্ট্রোল করছেন। এমন হতে পারে সেটা আপনার পরিবারেরও কেউ, এমন নয় যে সবসময় আপনার বিপরীতে থাকা মানুষের পরিবারেরই কেউ কন্ট্রোলিং হবে, এটা আপনার লাইফেও আপনার পরিবারের কেউ হতে পারে। কোনো রকম নেগেটিভ থটস আপনার ভেতরে তিনি বসিয়ে দিয়েছেন, কোনো একটা জায়গায় ইমোশনাল উন্ড স্টিল আপনার হিল নয়, বোথ ইউ আর নট হিলড। কোনো রকম পাস্ট ট্রমা, কোনো রকম পাস্ট রিলেশনশিপের কোনো কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে গিয়ে, কোনো পাস্ট রিলেশনশিপকে রক্ষা করতে গিয়ে, কোনো রকম ডাইভোর্স সিচুয়েশনকে রক্ষা করতে গিয়ে, কোনো কমিটমেন্ট, কোনো দায়িত্ববোধের ওপর সম্পূর্ণ লয়াল থাকতে গিয়ে আপনাদের ভেতরেও 30 পপ আউট ইন মাই ফোন, ইটস আ রেয়ার নাম্বার, ডেফিনেটলি ইটস আ ইয়েস। কোনো রকম পাস্টের কোনো ট্রমা উন্ড এখনও স্টিল হিল্ড নয়, কারণ আপনাদের দুজনকে শক্তি রেখে চলতে হচ্ছে, এবং আপনারা নিজেরাও ভালো মতন জানেন যে আপনারা একে অপরের শক্তি, আপনারা একে অপরের সাথে আলোচনা করলে নতুন কোনো রাস্তা খুঁজে পান, কোনো সমস্যায় পড়লে নতুন কোনো রকমভাবে আপনাদের মাথায় আইডিয়া ফ্লারিশ করে এবং সেই সিচুয়েশন থেকে আপনারা সরে যেতে পারেন। এখানে লিও এনার্জি রয়েছে, টরাস ভার্গো ক্যাপ্রিকন এনার্জি রয়েছে। ইটস আ ইয়েস, 6 of Swords। এখানে অনেকেই রয়েছেন সোলমেট সেপারেশন, ডিভাইন কাউন্টার পার্ট সেপারেশনে। হোয়াট এভার ইউর এজ ইজ অ্যান্ড জেন্ডার ইজ, ডাজেন্ট ম্যাটার, ওকে, ডাজেন্ট ম্যাটার। 6 of Swords কন্টিনিউ দুজনেই কোনো রকম শান্তি প্রশান্তির জায়গা খুঁজে চলেছেন, কিন্তু আপনাদের সেই বলে না নৌকোর যে হাল, সেই হাল ধরেছে অন্য মাঝি, আপনাদের হাতে সেই হাল নেই। আপনারা কারুর ওপরে একটা সময় এতটা বিশ্বাস করেছেন, ইভেন আপনারা হয়তো জানেনও না, এখানে অনেকে রয়েছেন যে থার্ড পার্টি সিচুয়েশানে স্টাক হয়ে রয়েছেন, তারা থার্ড পার্টির ইন্টেনশনই এখনও জানেন না। আপনারা মনে করছেন, আপনার পার্সন মনে করছে যে আপনি হয়তো সঠিকভাবে এনার্জি ইনপুট করেননি, আপনার মনে হচ্ছে যে না আপনার পার্সনের উচিত ছিল আরও একটু এফোর্ট দেওয়ার, কিন্তু থার্ড পার্টি এখানে খুব অদৃশ্যভাবে কলকাঠি নেড়েছে, সকলের ক্ষেত্রে নয়, খুব স্পেসিফিক, ওকে। জেনারেল কালেকটিভ, ডোন্ট ট্রাই টু ফিট উইথ দিস রিডিং ফোর্সফুলি, ইফ ইটস ম্যাচ উইথ ইউর এনার্জি it's yours, okay? 9 of Cups দেখুন, 9 of Cups মানে কি উইশ ফুলফিলমেন্ট, সমস্ত এরিয়া থেকে উইশ ফুলফিলমেন্ট। আপনারা নিজেদের জীবনে একসাথে থাকলে আপনাদের লাইফে সমৃদ্ধি, সুখ, স্বাচ্ছন্দ্য এটা অবশ্যই আসার, এবং সেটা থার্ড পার্টি খুব ভালোভাবে জানে, সেটা থার্ড পার্টি কোনো টক্সিক কন্ট্রোলিং এনার্জি খুব ভালোভাবে জানে যে এদের আর কোনো রকম দাল এখানে গলবে না। দ্যাটস ওয়াই ওরা এই সেপারেশনটাকে কন্টিনিউ রাখার জন্য নানা রকমভাবে ভুল বুঝিয়েছে। ইভেন আপনার চারপাশেও এমন কিছু উদাহরণ, এমন কিছু এক্সাম্পল এরা গঠন করেছে যাতে আপনি ভাবতে বাধ্য হন যে এই মানুষ লয়াল নয়, অথবা এই মানুষের ইন্টেনশন খারাপ, অথবা এই মানুষ আপনার জীবনে কোনো স্বার্থ নিয়ে এসেছিল, অথবা কোনো না কোনো রকমভাবে আপনাকে সে পুরোপুরি সত্যতা প্রকাশ করতে পারেননি। দ্যাটস ওয়াই কেউ কারুর কোনো সামান্য করা একটা ত্রুটি বা বিচ্যুতিকে অনেক বড় করে একে অপরের সাথে দেখিয়েছে। আপনার পার্সনের এখানে কোনো রকম আইসোলেশন সিচুয়েশন চলছে, হারমিট, হোয়াট এভার, সে ভার্চুয়ালি কি দেখালো, সে 5 জনের সাথে কিভাবে চললো, সেটা আন্তরিক সত্যতা সেটা নয়। আন্তরিক সত্যের ছবিটা পুরোপুরি আলাদা। 8 of Cups অ্যান্ড দ্য টাওয়ার। কেউ তো থার্ড পার্টি সিচুয়েশনকে কমপ্লিটলি টাটা বাই বাই বলতে চায়, কমপ্লিটলি টাটা বাই বাই বলতে চায়। এই নভেম্বর ডিসেম্বরের আগে তাই কেউ কোনো রকমভাবে সিদ্ধান্ত আপনাকে এসে জানাতে চায়। ডেফিনেটলি ইটস আ ইয়েস। 3 of Cups রিভার্স এনার্জি, থার্ড পার্টি স্ট্রং। ক্যান্সার, স্পাইসি, স্করপিও হতে পারেন আপনি, ঠিক আছে, বা আপনার পত্রিকাতে মার্স হেভি, ওকে। এখানে কারা কারা লাল, হলুদ, সবুজ রং খুব পছন্দ করেন, ইভেন এখন বেগুনি, কালো এরকম কোনো ড্রেস পরে রয়েছেন,
বেগুনি, কালো, কোনো রকম কালারের কোনো না কোনো কিছু থাকতে পারে, ঠিক আছে? আপনার ফোনের কভার, ঘড়ি, হোয়াট এভার, ঠিক আছে, সেরকম কোনো বিষয়বস্তু আপনার এখানে থাকতে পারে। বেগুনি হলুদ রং, বা আপনার কার্মিক সিচুয়েশনের বা আপনার এক্স পার্টনারের কোনো রকম, যিনি টক্সিক সিচুয়েশন, তার হতে পারে কোনো রকম বেগুনি কালার, হলুদ কালার, সবুজ কালার, কালো কালার, খয়েরি কালার, ঠিক আছে, বিস্কিট বাঁশপাতা কালার, এই ধরনের কালার খুব প্রিয়। এবং তারা আপনাদের দুজনের এনার্জিকে নিজেদের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য কাজে লাগায়। আপনাদের প্রত্যেকের এনার্জি এতটা স্ট্রং, আপনাদের প্রত্যেকের অরা এতটা হাই লেভেলে ভাইব্রেট করে যে আপনাদের এই শক্তিকে, দেখুন কার্ডটা ভালো করে আগে দেখুন, আমি আজকে কার্ডটা দেখাবো। এই যে দেখুন, টক্সিক মানুষ কাজে লাগাচ্ছে, আপনাদের দুজনের এনার্জিকে ড্রেনেজ করছে এই টক্সিক পারসন, অথচ আপনারা এটা বুঝতেই পারছেন না। অনেকের ক্ষেত্রে কেউ জানেন না যে থার্ড পার্টি তার খুব চেনাশুনো কাছের লোক। এমন হতে পারে আপনারা অফিসে একসাথে যান আসেন, ঠিক আছে? এমন হতে পারে আপনারা হয়তো রোজ বাজার করতে যাচ্ছেন, শপিংয়ে যাচ্ছেন, কোনো না কোনো কারণে কেমন আছেন, কি আছেন, ভালো আছেন, বা যাদের সঙ্গে আপনারা একটা সময় প্রচুর কিছু শেয়ার করেছেন, সেই মানুষ গিয়েই, ঠিক আছে, আপনার কিছু দুর্বল কিছু মুহূর্ত বা আপনার দুর্বলতার কোনো কিছু সুযোগ নিয়ে, বা আপনার লাইফের কোনো কিছু এমন কথা যেগুলো আপনি অন্য কারোর সঙ্গে শেয়ার করেন, নিজের সঙ্গে শেয়ার করেছেন, সেগুলো তার নিজের স্বার্থের জন্য কাজে লাগিয়েছে। এবং কোথাও না কোথাও সেই পরিবারের থেকে এই পার্সন সমৃদ্ধ, এবং সেই পরিবারে গিয়ে আপনার পার্সন এবং আপনার সম্পর্কে সেই গাদাগুচ্ছের ভুল বোঝানো হয়েছে, এবং সেখানে গিয়ে সে সায় দিয়েছে। সেই বলে না সালিশি করা, মধ্যস্থতা করা, তো এই মধ্যস্থতা করার জন্য ব্যস্ত। কিং অফ পেন্টাকলস, এখানে আপনার পার্সন খুব ওয়েলদি হতে পারে, আপনি খুব ওয়েলদি হতে পারেন, কোনো বড় র্যাঙ্কে অফিসার হতে পারেন, ঠিক আছে, কোনো রকম বিজনেস, ঠিক আছে, বা জমি জায়গা সম্পত্তি, যথেষ্ট সমৃদ্ধির আমি এখানে প্রতীক দেখতে পাচ্ছি। বা আপনাদের দুজনের সান্নিধ্য একে অপরকে যথেষ্ট সমৃদ্ধ করে, অথবা এখানে আপনিও হতে পারেন কোনো রয়্যাল ফ্যামিলির, ঠিক আছে, রয়্যাল ফ্যামিলির কোনো রকম ব্লাড লাইন আপনি ডেফিনেটলি এখানে আপনার রয়েছে, বা আপনাদের একটা সমাজে নাম ডাক, পরিচিত পরিবারের একটা বড় সুনাম, বা এমন হতে পারে না যে গ্র্যান্ড পেরেন্টস, আপনাদের যে পূর্বপুরুষ, সেই পূর্বপুরুষের কোনো রকম সমৃদ্ধি, কর্ম সমৃদ্ধি, সুনাম, এগুলো রয়েছে, এবং সেই জিনিসটা আপনার এই পার্সনকে খুব কাছে টানে। 5 অফ পেন্টাকলস, লেফট আউট অফ কোল্ড। কেউ এই সমস্ত জিনিসগুলোকে নিয়েও বলেছে ভুয়ো, কেউ এই সমস্ত জিনিসগুলোকে নিয়েও বলেছে মিথ্যে, ঠিক আছে? 8 অফ পেন্টাকলস এনার্জি অ্যান্ড 7 অফ পেন্টাকলস। এই মানুষ কন্টিনিউ অপেক্ষা করে চলেছে, এই মানুষ কন্টিনিউ অপেক্ষা করে চলেছে, এই মানুষ চায় একটা সঠিক সুযোগ, এই মানুষ চায় একটা শান্তির, একটা পরিতৃপ্তির একটা সময় আপনার থেকে। বাট এই মানুষ ভয় পায় যে আপনি হয়তো কোনো সময় রিজেক্ট করে দিতে পারেন, বা আপনি হয়তো কোনো সময় তার কথা চিন্তা করে, আপনার কথা নয়, তার কথা চিন্তা করে হয়তো আপনি রিলেশনশিপটিকে কন্টিনিউ করতে নাও পারেন। 7 অফ ওয়ান্স, দ্যাটস ওয়াই সে তার নিজের সঠিক ইমোশনকে বের করতে দিচ্ছে না। বাট একদম 5 অফ কাপস, ফুললি রিগ্রেট। এবং থার্ড পার্টি সিচুয়েশনে সে তার আর্থিক অনেক ড্যামেজ হয়েছে, আর্থিক এবং মানসিক দুদিক থেকে এই পার্সন ফুললি ড্যামেজ। এবং এই মানুষ অনেক কিছু আপনাকে বলতে চায়, যে আপনার সাথে যতদিন তার কমিউনিকেশন নেই, কি ঘটেছে, কি বিষয়বস্তু ঘটেছে, সেগুলো বলতে চায়। 8 অফ ওয়ান্স, লিও, এরিস, স্যাজিটেরিয়াস এনার্জি অ্যান্ড লাভার্স কার্ড। দেখুন, আমি আগেই বলেছি এটা আমার কোনো কথা নয়, আমার ব্যক্তিগত কোনো কথা নয়। লাভার্স কার্ড অ্যান্ড 8 অফ ওয়ান্স, ইটস আ ইয়েস, কমিউনিকেশন কামিং। আগামী 8 উইকসের মধ্যে আমি দেখতে পাচ্ছি কোনো রকমভাবে কোনো কিছু সত্যতা আসা, অথবা কারুর মাধ্যমে ইনি আপনাকে কোনো কিছু জানাতে পারেন সামহাউ, হয়তো কোনো বিশ্বস্ত কোনো বন্ধু, বা এমন হতে পারে আপনারা দুজনেই হয়তো চেনেন। অনেক সময় হয় না, দেখবেন আমাদের বাড়িতে অনেক সময় ফুল নিয়ে আসে যারা, যেই সমস্ত কি বলবো, তারাও ঐশ্বরিক আত্মা, ঠিক আছে, বা আপনার বাড়িতে হয়তো মশলাপাতি দিয়ে যায়, বা আপনারা একই গ্রসারি থেকে যদি শপিং করে থাকেন, হয়তো দুজনের বাড়িতেই একটা দোকান থেকে জিনিসপত্র আসে। তো এই মিউচুয়াল কমন কোনো মানুষজনকে দিয়ে কেউ তো আপনার কাছে কোনো কিছু বার্তা পৌঁছাতে চায়, সেটা চিঠির আকারে হতে পারে, বা কেউ আপনাকে কোনো কিছু গিফট দিতে চায় সামহাও, অথবা কারুর কাছে আপনার কোনো গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে স্মৃতি হিসাবে, তো সেই জিনিসটার সম্পর্কে কেউ আপনাকে অবগত করাতে চায় যে সে কিন্তু সেটুকু আঁকড়ে বেঁচে রয়েছে। ও মাই গুডনেস, ইটস আ ইয়েস, একদম স্লোয়িং ডাউন।
খুব ধীরে ধীরে এই সাহসের সঞ্চার করেছে কেউ, খুব ধীরে ধীরে এই সাহসের সঞ্চার করেছে। নেক্সট সবে তো আমাদের পূর্ণিমা গেল, আই থিঙ্ক নেক্সট ফুল মুন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, অথবা আগস্টের ফুল মুন, আগস্ট মাসের, যেহেতু 8 সংখ্যা, আগস্ট মাসের ফুল মুনের পর কেউ কোনো রকমভাবে আপনার দিকে কোনো কিছু, সেই বলে না ধীরে ধীরে কোনো পদক্ষেপ নেওয়ার মতন একটা বলিষ্ঠ চিন্তাধারা গঠন করতে চায়। উই আর দ্য ওয়ার্ল্ড, ডেফিনেটলি ইটস আ ইয়েস, ডেফিনেটলি ইটস আ ইয়েস। কেউ আপনার সেই বলে না ম্যাচিউরিটি লেভেলে ধীরে ধীরে কারুর চিন্তা শক্তির ম্যাচিউরিটি লেভেল বাড়ছে, বাট স্টিল এই মানুষ এখনও পর্যন্ত কোনো কিছুর ভাবনা চিন্তাকে মানে সঠিকভাবে এক্সিকিউট করার মতন পরিস্থিতিতে নেই, বাট অ্যাটলিস্ট ট্রাই, দিস ইজ আ গুড সাইন, অ্যাটলিস্ট সে চেষ্টা অন্তত করছে। দ্যাটস ওয়াই আপনি এর ফ্রাস্ট্রেশনকে পিক আপ করছেন, দ্যাটস ওয়াই আপনি এর ট্রমাকে পিক আপ করছেন, দ্যাটস ওয়াই আপনার ভেতরে অস্বস্তি। আপনার কখনো মনে হচ্ছে রিলেশনশিপটি যেমন অবস্থায় আছে আপনি সেটাকে আর নতুন করে নাড়াঘাটা করতে চাচ্ছেন না, আবার কখনো মনে হচ্ছে না দুজনেরই বোঝা দরকার, দুজনেরই একে অপরের অন্তত সান্নিধ্য না হোক অ্যাটলিস্ট বোঝা দরকার। একটা ফ্রেন্ডশিপ কমিউনিকেশান বা একটা কোনো রকম সুপারফিশিয়ালও যদি একটা কমিউনিকেশান হয়, কেউ তো এখানে কাউকে ম্যানিফেস্ট করছে, ইটস আ ইয়েস, পসিবিলিটিস অ্যান্ড ইনার ভয়েস। কেউ কোনো রকম ট্যারোট রিডিং বা কোনো রকম হিলিংয়ের সাহায্য নিয়েছে। আমি আগেই বললাম আপনার পার্সন হতে পারে, অথবা আপনি অবভিয়াসলি হিলিং সেন্ড করুন, আপনি কোনো প্রেয়ারের মাধ্যমে কন্টিনিউ নিজেকে একটা সেই সমর্পিত, তাকে বোঝানোর চেষ্টা করুন যে হ্যাঁ আমি আছি, হোয়াট এভার দ্য সিচুয়েশান ইজ, আমি তোমাকে সাপোর্ট করছি। কেন সাপোর্ট করছি? কারণ তুমি ইমোশনালি উন্ডগুলোকে এখনও আমার সামনে দেখাতে ভয় পাও। তো এই সাহসিকতাটা থাকা দরকার, যে সেই ইমোশনাল উন্ডকে দেখানোর সাহসিকতাটা থাকা দরকার। একটা সম্পর্কের মধ্যে কোনো রকম স্বচ্ছতা ছাড়া সম্পর্ক গড়ে ওঠে না। ডেফিনেটলি টার্নিং ইন, অবভিয়াসলি আপনার পার্সন কোনো না কোনো কিছুর থেকে সরে আসার জন্য ব্যাকুল চেষ্টা করছে, বাট স্টিল ফাইটিং উইথ থার্ড পার্টি, উইথ নিজের ভাবনা চিন্তা, উইথ দ্য মানে সমাজ, সিচুয়েশান, পরিবেশ, হোয়াট এভার। চলুন দেখে নিই গাইডেন্স হিসেবে কি আছে। মাই ফাইটার্স, মাই ভলক্যানো আর্মি, মাই ফিউচার ফাইটার্স, আমার একলব্য, শৈলেন্দ্রী এবং অভিমন্যুরা, দেখি কি আছে। বাপরে 7-8টা কার্ড পড়ে গেল একসাথে, দেখেছেন এনার্জি কতটা কনফিউজড লেভেলে চলছে। আপনার পার্সন হট করে মনে করছে কি আমি সমস্ত কিছু ঝড়ের মতন সব কিছু ঠিক করে দেব, সমস্ত কিছুকে আমি সরিয়ে সমস্ত কিছু ঠিক করে দেব, আবার কোথাও একটা চুপ করে বসে যাচ্ছে। মানে ওনার ভেতরে না মানে একটা ঝড় চলছে, এই ঝড়টাকে না পাচ্ছেন উনি অস্বীকার করতে, না পাচ্ছে এটাকে উনি নিরসন করতে। প্রচণ্ডভাবে আবেগ থাকা সত্ত্বেও প্রকাশ না করার যে যন্ত্রণা, সেই যন্ত্রণায় উনি কন্টিনিউ ভুগছেন। ট্রি অফ লাইফ, ট্রু উইজডম, মেকিং গুড চয়েসেস ইন লাইফ, ডেফিনেটলি এনার স্বচ্ছ ধারণা দরকার জীবন সম্পর্ক নিয়ে। বাস্তব এতটাই এনার ওপরে একটা করাল ছায়া, ঠিক আছে, ফেলেছে যে সঠিকভাবে চিন্তা শক্তির যে একটা উন্মাদনা দরকার, সেই উন্মাদনাকে মূল স্রোতে উনি ফিরিয়ে আনতে পারছেন না। ওনার চিন্তাটা বড় বিক্ষিপ্ত চিন্তা। মাই গুডনেস, এখানে যারা দেখছেন অ্যাটলিস্ট 1 hour মেডিটেশন, অবভিয়াসলি আর্থ এলিমেন্ট হতে পারেন আপনি। আমি আগেই বললাম না এলিমেন্টাল হিলিং সেন্ড করতে। আস্ক দ্য এলিমেন্ট অফ আর্থ ফর গ্রাউন্ডিং, স্টেবিলিটি, স্ট্রেংথ ইন টাইম অফ ক্যাওস। খালি পায়ে মাটিতে হাঁটা দরকার অন্তত 30 মিনিট। আশেপাশে ফুল গাছ থাকবে, আশেপাশে এমন কোনো গাছ থাকবে, সেই হয় না স্যাকুলেন্ট প্ল্যান্ট, ঠিক আছে, মানে যেই সমস্ত প্ল্যান্ট প্রচুর পরিমাণে জল ধরে রাখে। প্রত্যেকের নিজের একটা ব্যালেন্স সিচুয়েশন থাকা দরকার। তার আগে এই সিদ্ধান্ত সঠিক হবে না। কখনো মনে হচ্ছে এটা করি, কখনো মনে হচ্ছে ওটা করি, কখনো মনে হচ্ছে এইভাবে হিলিং সেন্ড হচ্ছে না, কখনো ম্যানিফেস্টেশন, মানে প্রপার কোনো একটা জিনিসকে ফলো করার মতন সুস্থির মানসিকতা দুজনের ভেতরেই নেই। কারণ একে অপরকে মিরর করছেন, তো একে অপরকে কন্টিনিউ মিরর করছেন, কারণ একটা স্টেজ থাকে, টুইন ফ্লেম কানেকশন, সোলমেট কানেকশন, ডিভাইন কাউন্টারপার্ট কানেকশন, প্রত্যেকটার একটা স্টেজ থাকে। ট্রিপল স্পাইরাল, লিসেনিং টু ডিভাইন উইজডম অ্যান্ড জয়ফুলি লার্নিং লাইফ লেসন।
জীবন সম্পর্কে আপনাদের দুজনেরই একটা অন্যরকম বোধ, যেই বোধকে আপনারা অস্বীকার করে আসছিলেন সেই বোধকে জাগৃত করার প্রয়োজন। ডেফিনেটলি মাস্টার ক্লাস আমি আনবো। আমার একটু শরীরটা আরেকটু ঠিক হোক, কারণ কন্টিনিউ আমাকে কথা বলতে হয় তো সেখানে, এবং সঠিকভাবে যদি আমি বলতেই না পারি তাহলে সেখানে ক্লাসে এসে আপনাদের উপকারটা কোথায় হবে। আমি চেষ্টা করব আনার। হেভেনলি অ্যাসিস্ট্যান্স ফ্রম ইউর এঞ্জেলস অ্যান্ড গাইড, এখানে স্পিরিচুয়াল গাইড, এখানে এঞ্জেলস পুরো পিছিয়ে পড়ে গেছে। এখানে আপনি সাইন সিনক্রোনিসিটি দেখছেন, নাম দেখছেন, নামের ইনিশিয়াল দেখছেন, এখানে কন্টিনিউ আপনি কোনো রকম সংখ্যা দেখছেন, 444, 333, 777, যারা যারা দেখছেন 333, 444, 777, দ্য মোটিভেশন টু কিপ গোয়িং ডেসপাইট অফ অডস, সমস্ত কিছু সেই বলে না যে অসংযত যে বিষয়বস্তু, সমস্ত কিছু যে বিক্ষিপ্ত বিষয়বস্তু, সেই বিক্ষিপ্ত বিষয়বস্তুকে আনা দরকার, কেন্দ্রীভূত করা দরকার। ব্রেকিং ব্যাড হ্যাবিটস, কেউ তো এখানে কারুর কোনো রকম এই ধরনের মানে প্রতিনিয়ত যে নিজের জীবন, সেই জীবনের কোনো সূক্ষ্ম সূক্ষ্ম পরিবর্তন এখানে আপনাদের আনা দরকার। হেলদি চয়েস মেন্টাল হেলথের জন্য, ঠিক আছে। সেলফ অ্যাকসেপ্টেন্স, এক্সিলেন্ট মেন্টাল হেলথ অ্যান্ড লেটিং গো অফ ভাইজেস, ডেফিনেটলি কারুর লাইফে কোনো রকম ছোট ছোট পরিবর্তন, এমন কিছু নয় যে বৃহৎ কিছু, খুব সূক্ষ্ম পরিবর্তনের মাধ্যমেও কিন্তু সিচুয়েশনটাকে টোটাল আপনার একটা পজিটিভ ওয়েতে টার্ন করা যায়। যেখানে অ্যাটলিস্ট আপনারা দুজনে না একটা শান্তির বাতাবরণকে ক্রিয়েট করতে পারবেন, কারণ দুজনেরই চেষ্টাটা ভুল পথে, উদ্দেশ্যটা আপনাদের দুজনেরই সঠিক, এবং এই মানুষও কিন্তু আপনার ইমোশনকে যথেষ্ট সম্মান করে। ওয়াটার সাইন, ক্যান্সার, স্পাইসি, স্করপিও হতে পারেন আপনি, অ্যান্ড হ্যাপি লাভ। দেখুন এখানে যারাই কোনো রকম রিলেশনশিপ নিয়ে এখানে রিডিং দেখছেন, ডেফিনেটলি এই পার্টনারশিপ বা এই জয়ফুল স্টেবল কানেকশন কিন্তু কোনোদিনও ভাঙারও ছিল না, কোনোদিনও এই ধরনের অশান্তি বোধ আপনাদের ভেতরে আসারই ছিল না। থার্ড পার্টি সিচুয়েশন বা ওভার কন্ট্রোলিং কোনো রকম সিচুয়েশন অথবা পাস্ট কোনো উন্ড এই রিলেশনশিপের ভেতরে জটিলতা ক্রিয়েট করেছে। এই জটিলতা ক্রিয়েট করার জন্য কি হয়েছে, কিছু স্বার্থান্বেষী, কিছু লোলুপ, ঠিক আছে, কোনো লোভাতুর যে সমস্ত ব্যক্তিরা রয়েছে, সেই ব্যক্তিরা ঢুকে পড়ার পরে এই সিচুয়েশনটাকে আরও ক্যাওস ক্রিয়েট করেছে। ক্রিয়েটস অ্যান এনার্জেটিক ব্লু প্রিন্ট ফর আ ফ্যান্টাস্টিক পার্টি অর ইভেন্ট, আমি এখানে ডেফিনেটলি দেখতে পাচ্ছি আপনাদের কোনো রকম গেট টুগেদারে গিয়ে দেখা হওয়া সামহাও, বা এমন হতে পারে আপনারা কোনো রকম সে হয় না পুরনো বন্ধুবান্ধবরা কোনো একটা জায়গায় সেই দলগত হলো, বা হতে পারে আপনার এলাকার কোনো কিছু একটা ফেস্টিভ্যাল, ফাংশন, সাম কাইন্ড অফ কিছু না কিছু বিষয়বস্তু এখানে আছে। আগস্টের ফুলমুন ইম্পর্টেন্ট, মে মাসের পর জুন জুলাইয়ের 18 তারিখের পর ডেটগুলো ইম্পর্টেন্ট, বাট সামহাও কেউ তো চাইছে কমিউনিকেশন করতে, কেউ চাইছে আপনাকে নিজের লাইফে ম্যানিফেস্টেশন করতে, কিন্তু সে সঠিক প্রসেস জানে না। যার জন্য আপনার ভেতরে, কারণ আপনি একটা সঠিক গতিতে চলছেন, বাট সেই গতির প্রকৃতিটাকে কেউ নাড়িয়ে দিয়ে চলে যাচ্ছে, কারণ এখানে আরেকটা এনার্জি কন্টিনিউ কি করছে, আপনার ওপরে কোল্যাপস করার চেষ্টা করছে, কারণ সে তো জানে না যে আপনি তাকে ম্যানিফেস্টেশন করছেন কিনা, বা আপনি আদতে তার ওপর এতটা অধিকার ফলানোর জন্য নিজের অনুভূতিকে এখনও সজাগ রেখেছেন কিনা। তার ভেতরে কিন্তু এই টেনশনটাও আছে যে আপনার অনুভূতি হয়তো এখন অন্য কারুর জন্য, বা আপনি হয়তো এই জিনিসটিকে ততোধিক গুরুত্ব দেন না যতটা ইনি গুরুত্ব দেন। ফুললি একটা অ্যাংজাইটি চলছে, এবং সেপারেশনটা কি হচ্ছে, ধীরে ধীরে আরও বাড়ছে, যেটা কমিউনিকেশন গ্যাপ তৈরি করছে, এবং কোথাও না কোথাও একে অপরের লয়্যালটির ওপর প্রশ্নচিহ্ন এঁকে দিচ্ছে। তো এই ছিল আজকের রিডিং। মুহূর্তটাকে আমি সঙ্গীতা, ভালো লাগলে প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, এবং অবশ্যই যারা নতুনরা দেখছেন তাদেরকে বলবো আপনারা মন্তব্যের মাধ্যমে নিজেরা কী ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন জানাতে পারেন। পার্সোনাল রিডিং ক্লাসের জন্য ডেসক্রিপশনে দেওয়া নম্বরে স্যারের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অনেক ভালোবাসা, অনেক আদর, অনেক শুভেচ্ছা, প্রত্যেকের স্নেহ, আর এই রকমভাবেই খুশিতে জুড়ে থাকুন, আপনার অগ্রগতি এবং উন্নতি অব্যাহত থাকুক। দেখা হচ্ছে আগামী দিন, আসবো অন্য একটি টপিক নিয়ে। এছাড়া কেরিয়ার রিডিং নিয়ে যারা বলছেন, আমি কমিউনিটি পোস্টে 2টো ছবি দিয়ে দেব, আপনারা চয়েস করে নেবেন, পাইল 1, পাইল 2। আমি কমিউনিটি পোস্টে মে মাসের কেরিয়ার রিডিং দিয়ে দেব। ওকে, তো চলুন, দেখা হচ্ছে আগামী দিন। মুহূর্তটাকে আমি সঙ্গীতা, ইওর হলিস্টিক মেন্টর অ্যান্ড উইচক্রাফট প্র্যাকটিশনার। টাটা।